হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? শুভ শিবরাত্রি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। শিবরাত্রি আমার তো হয়ে গেছে, অনেকে আজকে দিয়েছে, অনেকে কালকে দিয়েছে, আমি কালকেই করেছি। তো আমি এখানটায় আগের দিনেরটা দেখাচ্ছিলাম, যেহেতু আগের দিন সংযম করতে হয় শিবরাত্রি উপোস করলে। আমি সংযম করেছিলাম, আর 12টার পরে খেতে হয় কি 2টোর পরে খেতে হয় আমি ঠিকঠাক জানি না। আমি 2টোর পরেই খেয়েছিলাম, আমাকে 2টোর পরে খেতে বলা হয়েছিল, তাই আমি আমার জন্য লুচি করে নিয়েছি। আর লুচিগুলির মধ্যে না, ওই যে দেখতে পাচ্ছ কালো কালো, ওগুলো অন্য কিছু ভেবো না, ওগুলো জোয়ান দিয়েছি আমি। তো আমি আমার মতো করে 6টা করে নিয়েছিলাম, যেহেতু আর কেউ খাবে না, ঘরে মাছ হয়েছিল, সবাই মাছ টাছগুলো খাবে, আর আমি যেহেতু নিরামিষ খাবো সেই কারণে আমি লুচি আর সাদা সাদা আলুর তরকারি করে নেব। তো আমি লুচিগুলো আস্তে আস্তে ভাজছিলাম। আমার হাতে এত সুন্দর লুচি হয় না, অ্যাকচুয়ালি হয় না এত সুন্দর লুচি। আমি জানি না কেন, কিসের জন্য এত সুন্দর লুচি আমার হলো। অনেক কি সুন্দর ফুলেছে, সব যে কটা লুচি ছিল সব কটা লুচি ফুলেছে। আমি যখনই লুচি করি এক মুচমুচে হয়ে যায়, আর নয়তো ফোলে না, আর নয়তো শক্ত হয়ে যায়, এরকম হয়। রুটিটা ঠিকঠাক হয়, কিন্তু আজকে কি করে যে এই সুন্দর সুন্দর লুচিগুলো হয়ে গেল। কালারগুলো দেখতে পাচ্ছ, দেখলেই পুরো একদম জিভে জল চলে আসে। প্রত্যেকটা লুচি দেখতে পেয়েছো ফুলেছে, এই কালারটা মানে এইটা তো ভীষণ সুন্দর। তারপরে আমি আমার মতো করে ছোট করে একটা আলু কেটে নিয়েছি, আলু আমার মতো করে সাদা আলুর তরকারি করে নেব, 2টো লঙ্কা দিয়ে নিয়েছি। আর তারপর আমি খেতে বসে পড়েছি, সব নিয়ে লুচি নিয়েছি আর নিয়েছি সাদা আলুর তরকারি, আর ওটা ছিল দিলখুশ। আর আমি রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন দুপুর 3টে বাজে, আমি এখন রেডি হয়েছি। ভাবলেও খুব অবাক হচ্ছে, তাই না? রাত 8টার পরে চতুর্দশী লাগবে, আর এখন আমি কেন রেডি হয়ে বসে আছি? অনেক কাজ আছে, অনেক কিছু গুছাতে হবে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার পাশে থাকতে হবে। আর দেখো এইগুলো গাছের ফুল, ঠিক আছে? দেখো এগুলো এখন আমি গাঁথবো। কিছু কিছু ফুল ফুটেছে, দেখো এই ফুলগুলো ফুটেছে, এগুলো ফোটেনি, তো এগুলোতে সুন্দর করে মালা গাঁথবো। আর যেগুলো ধূত্র ফুল, এগুলো কেমন একটু নেতিয়ে নেতিয়ে গেছে, কী করবো এবার? অনেক দেরি করে চতুর্দশী পড়েছে, তো টাটকা ফুল দেওয়ার মতো আর পরিস্থিতি নেই। চলো মালাগুলো গেঁথে তারপর তোমাদের সাথে শপথ হারি বাঁধন খুলে ভুলে ভাবো না, পিছনে যাবো না, কবে খুলে দাও প্রেমের জোরে ভাসাবো তোমায় বাঁধন ভুলে ভাবো না, পিছনে যাবো না, পিছনের মিউজিকটা একটু স্কিপ করে যাও, আর আমার গানটা স্কিপ করে যাও। আমি গান গাইতে পারি না অ্যাকচুয়ালি, আমি কোনো কাজ করার সময় একটু গান গাই আমার নিজের মনের জন্য। আর আমার এখানে মালা গাঁথা হয়ে গেছে, মালা গাঁথাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সুন্দর করে গেঁথেছি, মাঝখানে এই 3টে ফুল দিয়েছি, দেখতে এত সুন্দর লাগে, তার জন্য এটা নিচে থাকবে তাই। আর এরকমই আর একটা ছোট্ট আমার ঘরের জন্য আমি করে নিয়েছি, সেটা এখানে এই যে নীলকণ্ঠ ফুল আর এই যে ভাট ফুল দিতে হয়, খুঁজে খুঁজে ভাট ফুল নিয়ে এসছি। আর আমি এখানে যেহেতু চিরুনাতে জল ঢালবো, জলটা আমি রেডি করে নিয়েছিলাম। এখানটা কালো তেল দিয়ে দিয়েছিল, আর এর মধ্যে ছিল খাঁটি দুধ আর ছিল ডাবের জল। যেহেতু ডাবের জলটা দিয়েছিলাম সেই কারণে একটু ফ্যাকাশে হয়ে গেছিলো রঙটা। আর তারপরে এর মধ্যে ঘি মধু মিশানো ছিল, এটা একবারে দিয়ে দিয়েছি। আর ঘটিটা আমি একদম ছোট নিয়েছি, তার কারণ হলো যেই ঝুড়িটা নিয়ে আমি যাব জল ঢালতে, সেই ঝুড়িটা না অত্যন্ত ছোট। এতটা ছোট ঝুড়িতে সব কিছু নেওয়া একবারে সম্ভব না, আমার সব কিছুই নিতে হবে, সব কিছু দিতে হবে, যা যা নিয়ম আছে, ফুল বেলপাতা টেলপাতা, তা বাদে আরও অনেক কিছু নিতে হবে, মিষ্টি নিতে হবে, তো সেইটা এই ঝুড়িতেই নিতে হবে। আর আমি বেরিয়ে গিয়েছি, আর আমার সাথে, আমি তো যেহেতু একা যাবো না, একটা পিছন দিকে মাম্মাও চলে যাচ্ছিল আমার সাথে। গিয়ে দেখি দেখো এত লাইন পড়ে গেছে, দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তারপরে একটুখানি চেয়ার ছিল, যেহেতু সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম এই কারণে চলে এসেছি মন্দিরে। এই যে মা বাবা দুজনে দাঁড়িয়ে আছে, আর এখানটায় চেঁচামেচি লেগে গেছিলো কে কার আগে দেবে। অবশেষে পেলাম আমি দেওয়ার জন্য, আমি ডালা নিয়ে দাঁড়িয়ে আছি। আমি চান্সটা
অবশেষে পেলাম। এরাও শুনবে, এরাও পরে শুনবে, এরাও শুনবে। এখানে জল ঢেলে আমি এখানে চলে এসেছি একটু মোমবাতি ধূপকাঠি ধরানোর জন্য, আর এখানটায় মাকে একটু প্রণাম করার জন্য এসেছিলাম। আমি একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের, সবাই ভালো করে মা। এরপরে আমি চলে এসেছিলাম বাড়িতে এসে এখানে ঠাকুরকে সব খেতে দিয়ে দিয়েছিলাম। আমার খুব কষ্ট লাগছিল, আমার গপু না খেয়ে বসেছিল, এসে তাড়াতাড়ি খেতে দিয়েছি আমি। আর এখন আমার ঘরের যে শিব ঠাকুর আছে তাকে আর কি নিচে নামিয়ে সাজিয়ে ভালো করে জল ঢালবো। তো চলো। তো ওখানে তো জলটা আমার হয়ে গিয়েছে। তো তাছাড়া আমি যে ছোট্ট মালাটা কেটেছিলাম ঠাকুরের জন্য, সেই মালাটা আমি পরিয়ে দিয়েছি, ফুল বেলপাতা দিয়ে দিয়েছি, কয়েকটা গাঁদা ফুল ছিল সেগুলো দিয়ে আমি একটু সাজিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন লাগছে দেখতে। ঘরের ঠাকুরকে উপরে একটা কাঁটা দিয়েছি, এটা ধুত্রা ফুলের কাঁটা, আর এটা না দিতে হয় সেই কারণে। আর লাস্টে আমি এই ক্লিপটুকু নিচ্ছিলাম, এতটা ভালো লাগছিল না দেখতে। এখানে কেমন লাগছে আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে এটা। তো এরপরে হয়ে গিয়েছে, আমি যেহেতু খাবো, উপবাস ছিলাম, সেই কারণে এগুলো মেখে নেব। আমি সাবু মেখে নেব। এর মধ্যে কাজু কিশমিশ দিয়েছি, নারকেল দিয়েছি, আর দিয়েছি কলা, বাতাসা, চিনি আর আঙুর ফল দিয়েছিলাম, আর কিছু কিছু কুচানো নারকেলও দিয়েছি, শাক আলুও দিয়েছি। এগুলো একবারে মেখে নেবো। তো চলো, মাখার পরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে। আর এটা না খেতে খুবই ভালো হয়েছিল, উপোসের পরে ভালো লাগছিল খেতে নাকি খুবই ভালো হয়েছিল খেতে আমি জানি না। আর এটা আমি বেরিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবে।